morning guys, welcome back to Travelala. Jodhpurer night stay পরে দেখতে পাচ্ছেন জয়সালমীর। Yes, our next destination জয়সালমীর। আজকে যাবো আর দেখবো সোনার কেল্লা। Be with me. ফেলুদা সিরিজ থেকে ইনফ্লুয়েন্সড বলে বলছি না, কিন্তু দেখতেই পাচ্ছেন বাইরে প্রখর রৌদ্রের একটা তেজ আছে এবং এখানে কিন্তু 50 ডিগ্রির নিচে কখনোই টেম্পারেচার প্রায় থাকে না। বিভৎস রোদ বাইরে এবং একটা অদ্ভুত কাঠিন্যও আছে। আরও নেমে বাকিটা দেখব। জয়সালমীর চলে এসেছি। আমরা এখন ভিজিট করবো জয়সালমীর ফোর্ট, মানে সোনার কেল্লা। আমাদের সবার সোনার কেল্লা। এবার সোনার কেল্লা গাড়ি কিন্তু চায় না, ঠিক আছে? যেখানে পার্কিং ওখান থেকে একটা অটো নিয়ে আপনাকে কেল্লা অবধি যেতে হবে। দাম ভাড়া দিচ্ছে 50 টাকা। আবার ফেরার সময় অন্য অটো করে আমরা কিনবো। এই যে সুন্দর রোদ ঝলমল করছে, আর এই কেল্লার কালারটা দেখতে পাচ্ছেন, একদম সোনার মতন গোল্ডেন, পুরো একদম অসাধারণ লাগছে। আর এটা কিন্তু একদম ন্যাচারাল কালার, কোনো পেইন্ট নেই, কোনো পলিশ নেই। এই পাথরটা কিন্তু জয়সালমীরেই শুধু পাওয়া যায়, ওটা রাজস্থানে। আর এর মাইনও কিন্তু রাজস্থানেই শুধুমাত্র আছে, এই জয়সালমীরেই আছে। এই স্টোন কালারটার জন্যই কিন্তু মেনলি জয়সালমীর এত ফেমাস। এই ফোর্টটি স্থাপনা করেছিলেন রাজা জয়সাল সিং ভাট্টি 12 জুলাই 1156 সালে। বুঝতেই পারছেন কতটা পুরনো। আর এই ফোর্টটা কিন্তু একটা মেরু ওপর বানানো হয়েছে। মেরু মানে কিন্তু পাহাড়, এদের কথায় মেরু মানে পাহাড়। জয়সাল সিং রাজা ছিলেন এবং ফোর্টটা বানানো হয়েছিল মেরুর ওপর, তার জন্য প্রথমে এটাকে জয়সাল মেরু বলা হতো। তারপর এটার নাম হলো জয়সালগড়, গড় মানে ফোর্ট। আর এখন একে জয়সালমীর নামে আমরা চিনি। এটা কিন্তু রাজস্থানে সেকেন্ড ওল্ডেস্ট ফোর্ট। আমি দাঁড়িয়ে আছি সোনার কেল্লার মধ্যে। এটা আপনারা দেখছেন, এটা রাজার প্যালেস, আর ওই দিকে আছে রানীর প্যালেস। রাজার প্যালেস বুঝতেই পারছেন, খোলা জানলা সব, আর রানীদের প্যালেস পুরোটাই ঢাকা থাকে। একদম পাশে দেখবেন একটা ছোট্ট সাদা মার্বেলের চেয়ার রাখা আছে, দূর থেকে ছোট লাগছে, রাজার সিংহাসন। আমরা এখানে দাঁড়িয়ে আছে, এটাকে বলে দাসিয়ারা চৌক। এখানে সমস্ত ফেস্টিভ্যাল সেলিব্রেটেড। রাজা ওখানে বসেন, আর নিচে স্টেপসগুলোতে মন্ত্রীরা র্যাঙ্ক ওয়াইজ বসেন। এখনও কিন্তু আজও এখানকার যে রাজা আছেন উনি আছেন, এবং এরকম ফেস্টিভ্যালের টাইমে এখানে প্রসেশনস হয়, উনি সেটাকে লিড করেন। এদিকে আরো গেম টাইম আছে, আরো আছে, আমরা সব হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে দেখবো। আর এটা কিন্তু একটা লিভিং ফোর্ট। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এই গলিগুলো দিয়ে সব ব্রাহ্মণরা থাকে, আর আমার বাঁ দিকে যে গলিগুলো ওখানে ক্ষত্রিয়রা থাকে। ফোর্টের মধ্যে শুধু ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রাই কিন্তু থাকে। ব্রাহ্মণরা 80% মোটামুটি, আর ক্ষত্রিয়রা 20%। চলো ভেতরটা দেখে। এবং রাজা মহল আর রানীর মহল এখানে কিন্তু মিউজিয়াম হয়ে গেছে, এবং মিউজিয়ামে ঢোকার আবার সিলসিলা স্টার্ট। মিউজিয়ামে ঢোকার জন্য 200 টাকা পার হেড, ঠিক আছে? পার হেডার 200 টাকা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সোনার কেল্লার পুরো ক্যাম্পাসটা। সাধারণ লাগছে, একটা হিস্টোরিক্যাল ম্যাজেস্টিক্যাল ফিলিং। এটা আমার মনে আছে জটায়ুষীর ফেমাস ডায়লগটা? হ্যাঁ, এই দেখুন সেই কুকরিগুলো, এগুলো কিন্তু নেপালের অস্ত্র এখানে রাখা আছে। এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। এই যে লাঠির মতন জিনিসটা, দেখতে লাঠি কিন্তু ভেতরে কিন্তু একটা বড় তরোয়াল আছে। এটার নাম গুপ্তি, মানে তরোয়ালটা গুপ্ত থাকে। ইন্টারেস্টিং না? এই ফোর্টে যা কিছু দেখছেন সবই কিন্তু সিলভারের ওপর, পুরো রূপোর সিংহাসন বলুন, টেবিল চেয়ার যাই বলুন, মানে রাজকীয় ব্যাপার থাকতে হবে না, আফটার অল ইটস রাজস্থান।
দাঁড়িয়ে আছে সোনার কেল্লার মধ্যে, বললাম রাজার মহল, এখন মিউজিয়াম হয়ে গেছে। দেখছেন অসাধারণ কাজ, এগুলো কিন্তু সব স্টোনের উপর কাজ করে। এখানকার যে ফেমাস স্যান্ডস্টোন ইয়েলো রঙের, যার জন্য কালারটা সোনার দেখায়, পুরো সোনার কেল্লা বলি আমরা, সেই হলুদ স্যান্ডস্টোনের উপর কিন্তু পুরো একটু আপনার এই যে কাজটা, জালির কাজ যেটা, এটা পুরো পাথরের ওপর করে। হিন্দু মুসলিম দু ধরনের আর্কিটেকচার এখানে কাজ করতে, তাই দু ধরনের মিশিয়েই আমরা এখানে দেখতে পাচ্ছি আর্কিটেকচারের কাজ। অসাধারণ অসাধারণ, আপনাদের কিন্তু আসতেই হবে এখানে যদি এখন অবধি না এসে থাকে। সোনার কেল্লা রিলিভ করতে হবে তো। আমার পেছনে সোনার শহর জয়সলমের গোল্ডেন সিটি আমার পিছনে। মিউজিয়ামের মধ্যে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু প্রত্যেকটা সিঁড়ির ধাপ যথেষ্ট হাইটে আছে এবং সরু সরু অলিগলি যেরকম দুর্গের মধ্যে থাকে এখানেও তাই, এবং সিলিংটা খুব নিচু। এটা তো রিসেন্ট সিলিং, এটা এখানকার না, মানে এখানে ছাদ ছিল না, এটা নতুন অ্যাসবেস্টসে উডেনের দেওয়া হয়েছে, কিন্তু নর্মালি সমস্ত ঘরের সিলিংগুলো খুবই নিচুতে। কিন্তু দাঁড়িয়ে আছি দরবার হলে। এখানে আগে দরবার হতো, এখানে রাজা বসতেন এবং দরজা বন্ধ পিছনে, সেইখানে ছাদে বাকিরা বসতেন, নর্মাল মানুষরা। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো স্টোন ওয়ার্ক, জাফরি কাজ। এটা কিন্তু কাঠ মনে হচ্ছে, কিন্তু আমি ধরে দেখলাম একদম স্টোনের কাজ। দাঁড়িয়ে আছি সোনার কেল্লার ছাদে। এটা কিন্তু জয়সলমীরের হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে ওটা শহরের যে ভিউ পাওয়া যায় আর কিন্তু কোথাও থেকে সেটা পাওয়া যাবে না। এই দিকে হচ্ছে ক্ষত্রিয়দের জায়গা, এরকম নিচে দাঁড়িয়ে বলেছিলাম ক্ষত্রিয়দের, আর পিছন দিকে আছে ব্রাহ্মণদের জায়গা। এখানে প্রচুর রেস্টুরেন্টস, ছোট ছোট হোটেল খুলে গেছে। ক্ষত্রিয়দের এখানে আপনি ননভেজ পেতে পারেন, কিন্তু ব্রাহ্মণদের ওদিকে শুধুই ভেজ রেস্টুরেন্ট। বুঝতে পারছেন গোটা শহরটা কেন গোল্ডেন সিটি বলা হয়? কি অসাধারণ লাগছে! এই যে ইয়েলো স্যান্ডস্টোনের প্রত্যেকটা বাড়ি, সেটা উপর থেকে একই সাথে দেখে সত্যিই মনে হচ্ছে সোনার শহর। আর ওই দিকে দেখতে পাবেন নীল রঙের, ওটা হচ্ছে জয়সলমীর ট্রেন স্টেশন। ওটা কিন্তু ওয়েস্টার্ন ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, এরপরে কিন্তু আর যাবে না ট্রেন, এখান থেকে আবার ফিরে যাবে। আর ওই দিকে হচ্ছে বর্ডার, উইন্ডমিলস যেখানে আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছি না, উইন্ডমিলস ওইদিকে আছে, ওটার পিছনে হচ্ছে বর্ডার। আর এইদিকে 50 কিলোমিটারের পরে কিন্তু ডেজার্ট শুরু হচ্ছে। তো আপাতত এই ছাদে দাঁড়িয়ে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ ভালো লাগছে, কারণ এত ভালো ভিউ, মানে সিরিয়াসলি খুব সুন্দর। জয়সলমীরে এলে ফোর্টের ছাদে কিন্তু অবশ্যই আসবেন, এই সুন্দর ভিউটা না হলে কিন্তু মিস। এটা দেখছেন, এটা কিন্তু পুরো জয়সলমীর ফোর্টের ব্লু প্রিন্ট যেটাকে বলা যেতে পারে, একদম স্টোনের উপর করা আছে। আমরা কোন গেট দিয়ে ঢুকেছিলাম, কোথায় গেছিলাম, কোথায় দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, এখানে পুরো ব্যাপারটা দেওয়া আছে। আমরা এখন এইখানে আছি রানী মহলে, এখানটা ক্ষত্রিয়দের পার্টটা, বাকিটা ব্রাহ্মণদের পার্ট। এতদিন আগে ভাবা যায় না এরকম ব্লু প্রিন্ট। এই
গোল্ডেন ফোর্ট সোনারকেল্লার মধ্যেই গলি গলি ব্যাপারটা দেখতে পাচ্ছেন। সোনারকেল্লার সিনেমাটার কথা খুবই মনে হচ্ছে। রূপমহল, এখানে কিন্তু সব রানীদের আলাদা আলাদা ড্রেসিং রুম। এখন বন্ধ আছে, রেনোভেশনের কাজ চলছে, পরপর আমরা দেখতে পাচ্ছি। কেল্লার মধ্যেই কিন্তু জৈন টেম্পল, এটা শ্বেতাম্বরদের জৈন টেম্পল এবং এটা পুরো জৈন ট্রাস্টের উপরে নির্ভর করে। জৈন ট্রাস্টই চালায়, কোনো পাবলিক বা রয়্যাল ফ্যামিলির কিন্তু এটা প্রপার্টি। আশেপাশ দিয়ে গলি দেখছেন। আর জৈন টেম্পলটা 1:30টার সময় বন্ধ হয়ে যায়, তাই আমি ভেতরে যেতে পারছি না। তো অসাধারণ কাজ আছে। আর এই গলিগুলো দেখলে কিন্তু সোনারকেল্লা সিনেমাটার কথা বারবার মনে পড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে সোনারকেল্লার কাছে। এই যে দোকানগুলোতে এত কালারফুল রকমারি জামা কাপড়ের সম্ভার দেখছেন, এটা কিন্তু একদম টিপিক্যালি রাজস্থানি ফ্লেভার। আমাদেরও এটা ভীষণ ভালো লাগে এবং বিদেশি ট্যুরিস্টদেরও কিন্তু এটা ভীষণ অ্যাট্রাক্ট করে। এই যে ভাইব্রেন্ট কালার কম্বিনেশনটা এবং পুরো ইন্ডিয়ার এথনিসিটিটাকে তুলে ধরে। আই লাভ শপিং হিয়ার। এই জলের ট্যাঙ্কটা প্লিজ ইগনোর করুন। এই যে সেইটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে কিন্তু মুকুল দৌড়ে দৌড়ে নেমেছিল। আর মুকুলের বাড়িটা দেখবেন, এটা হচ্ছে মুকুলের সেই বাড়ি যেটা ভেঙে গেছিল। কি রিয়েল লাগছে দেখতে। আর এই যে রাস্তাটা, এখানে কিন্তু ময়ূরটা ছুটে গেছিল আর ময়ূরটা কামড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে শুভ বিবাহ দিয়ে লেখা আছে এবং আঁকা আছে গণেশজির মূর্তি এবং লাস্ট কবে এই বাড়িতে বিয়ে হয়েছিল সেটা। এটা কিন্তু এখানকার কাস্টম, এখানকার ট্র্যাডিশন যে লাস্ট যেই দিন বিয়ে হয়েছিল এই বাড়িতে সেই ডেটটা এবং বর আর বউয়ের নাম লেখা থাকবে। আরেকটা বাড়িতেও আছে ঠিক তার পাশেই, দেখতে পাবেন। এই দেখুন, বেশ ইন্টারেস্টিং। মনে আছে সেই সোনার পাথর বাটি? এই দেখুন। সোনারকেল্লা দেখে এখন এই কেল্লার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি অটোতে, কিন্তু মনে ভেবে নিতেই পারি যে আমি সুন্দর ঘোড়ায় চড়ে চড়ে নামছি, ঠিক আগেকার দিনে যেমন রাজ পরিবারের লোকজন নামতো। ভীষণ ভালো লাগলো। জয়সালমীরের সোনারকেল্লা তো দেখা হয়ে গেছে, কিন্তু জয়সালমীরে আরও অনেক জায়গা আছে যেগুলো আপনাদের দেখাবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভলালাল্লাতে। ইয়েস, আর আপনারা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা জয়সালমীরে ইন ট্রাভলালালা।